মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। शरीफे पीर मुजद्दिदुज़्ज़मान आला हजरत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि তাকে আমরা চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি, ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাকে চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি, তার সঙ্গ আমরা পাইনি, এরপরেও তো মেনে নিয়েছি মুখে নয় অন্তরে, এরপরেও তো বিশ্বাস করেছি মুখে নয় ওটা অন্তরে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের তুলনায়, আমাদের মসজিদের মুয়াজ্জিনের তুলনায়, আমাদের মসজিদের ইমামের তুলনায়, আমাদের আলেম ওলামা বক্তা হুজুরদের তুলনায়, বর্তমান জামানার আলেম মাওলানা পীর মাশায়েখদের তুলনায় মুজাদ্দিদুজ্জামানের পজিশনটা ছিল আল্লাহর কাছে আরো অনেক ভালো। কথা ঠিক না ভুল? পজিশনটা ছিল অনেক ভালো, অর্থাৎ তার ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, তার আমলে, তার তাকওয়ায়, তার পরেশগারিতায়, তার খোদাভীতিতে, তার আধ্যাত্মিকতায় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পর, তার ইন্তেকালের পর আজ পর্যন্ত তাকে ছাপিয়ে গেছেন। অর্থাৎ দাদা হুজুর কিবলার ভিতরে যে গুণগুলো ছিল, এই গুণে দাদা হুজুর কিবলাকেও ছাপিয়ে গেছেন এমন কেউ ছিলেন না বা নেই, হননি। এ কথা বললে কিছুটা বেআইনি হবে, কেননা তাহলে তো প্রমাণ হবে আমি সব জানি। এ কথা বলা যাবে না, বরং এ কথা বললে আইনের পেছে ধরা পড়তে হবে না। দাদা হুজুর কিবলার থেকে আরও বেশি ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, এলেমে, তাকওয়ায়, পরেশগারিতায়, খোদাভীতিতে তার ইন্তেকালের পরে কেউ তাকে ছাপিয়ে আগে উঠেছেন এমন কেউ এসেছিলেন বলে আমরা জানি না, বর্তমানেও আছে বলে বিশ্বাস হয় না। কথা বোঝা যাচ্ছে বাবা? তো সেই নূহ নবীর কথা বলতে যে আবার ফুরফুরাই গেলাম কেন? কারণ তো একটা থাকবে নাকি? আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কিদিন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তার পরিচয়, তার গুণ, আমি তার জীবনী বলছি না বাবা, আপনি এতটুকু মনে রাখুন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতাটা খুব কম ছিল নাকি? আল্লামা হুজুর কেউ চোখে দেখিনি, আল্লামা হুজুর কেউ চোখে দেখা হয়নি, কেউ থাকলেও হয়তোবা আমাদের জানার বাইরে, কেননা 1352 সালে 16ই কার্তিক শুক্রবার আল্লামা হুজুরের ইন্তেকাল হয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হুজুরকে দেখা মানুষ কেউ নেই বলবো না, যদিও থাকেন হয়তোবা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিংবা শতকরা একজনও পেতে গেলেও অনেক কষ্ট করে খুঁজতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফলটা, গাছটা কি গাছ, ফলটাই তো তার পরিচয় দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লামা হুজুরের জামানার মানুষ হতে হবে না, আল্লামা হুজুরকে চিনতে হবে না, আল্লামা হুজুরকে দেখতে হবে না, আল্লামা হুজুরের সঙ্গ নিতে হবে না, তার পরিবারের জন্ম নিতে হবে না, আল্লামা হুজুরকে চিনিয়ে দেবে তার রেখে যাওয়া, রক্ত পানি করে লিখে যাওয়া কেতাবগুলো। ওই ফল বলে দেবে গাছটা কি গাছ ছিল। তার মানে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো এমন যোগ্যতা সম্পন্ন শুধু আলেম না, দাদা হুজুরের দেওয়া লকাব বড় মৌলানা,
আলিয়া মাদ্রাসাতে প্রত্যেকটা সাবজেক্টে তিনি যা নাম্বার পেয়েছিলেন আজও পর্যন্ত সেই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি আব্দুল মুহিত চোখে দেখিনি, তবে যেটা বলছি এটা সত্য। যে কিতাব একবার দেখতেন মুখস্থ হয়ে যেত। আরেকটু জোরে হবে না? যে কিতাব একবার পড়তেন, কথাটা আমার 16 আনা মনে নেই, তবে মনে করেন 8 আনা মনে আছে। আর এমন কথা যেটা 19-20 হলে পাপ হবে না, আর পাপ হবে জানলে আমি বলবো না। উনি হজ করতে যে মদিনার কোন একটা লাইব্রেরিতে, আগেই বলেছি কিন্তু কথাটা 16 আনা আমার মনে নেই, তবে 8 আনা আছে। মদিনা না ওটা মক্কা ধরে নেন, এইরকম হতে পারে। কথা যেটা বলছি এটা সঠিক। একটা লাইব্রেরিতে ঢুকলেন, ঢুকে কেতাবগুলো দেখছিলেন, এক এক করে কেতাবগুলো দেখতে 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 দেখতে, আচ্ছা আল্লামা হুজুর আরবি পড়তে পারতেন বলে মনে হয়? উর্দু ফার্সি, বাংলায় লিখলেন কেন কেতাব? বাংলায় লিখলেন কেন? বাংলায় লিখেছেন এই বাংলায় লেখা বলে কারো কারো আবার গা চুলকোয়, কারো কারো আবার এই বাংলা লেখাটার কারণে যেন বাংলা লেখা কেতাবটা যেন অ্যালার্জি। ও রুহুল আমিনের বাংলা কেতাব অবহেলা করে না, তুচ্ছ করে না? কেন যে লিখেছেন বাংলায়, তারা আমার যেটা মনে হয় বোঝে, জানে, তবে স্বীকার করলে মেনে নিতে হবে বলে ওই দোষটা বার করে। ভুল বলছি নাকি? দাদা হুজুর, আল্লামা হুজুর লাইব্রেরির ম্যানেজারকে বলেছিলেন, বা যিনি পাহারাদার, সিকিউরিটি যাই বলি, এই কেতাবটা কি আমার একটু দেওয়া যাবে? মানে টাকার বিনিময়টা কিনে নেওয়া হবে। কেতাবটা হুজুরের খুব প্রয়োজন ছিল। আমি যত সহজে বলছি আর আপনারা যত সহজে শুনছেন, বাস্তবটা অতটা সহজ নয়। আমার গায়ের লোম শিউরে উঠছে। লাইব্রেরির কর্মকর্তা বললেন, এটা লাইব্রেরি, আপনি যত সময় পারেন পড়েন, কিন্তু কেতাব দেওয়া যাবে না। আল্লামা হুজুর প্রথম থেকে শেষ পর্যন্ত কেতাবগুলো পড়ে বাড়ি আসলেন। বাড়ি এসে তিনি ওই কেতাবের কোন কোন জায়গাগুলো সংযোজন বিয়োজন করার দরকার ভারত থেকে নোট করে আরবে পাঠিয়ে দিলেন। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? চলেন, এই ফলটার এত পরিচয় দিচ্ছি কেন? গাছটাকে চেনানোর জন্য। আর গাছটাকে কেন চেনাবো? গাছ চিনলে মাটি চেনা যাবে, বাগান চেনা যাবে। হুজুর আল্লামা চোখে তার দেখিনি, তবে যে কথাটা বলছি এটা সত্য। একসঙ্গে 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন, 2 হাত দিয়ে একসঙ্গে, 2 হাত একসঙ্গে চলতো। সুবহানাল্লাহ বলবেন না? যাদের হিংসা হয় তাদের চুপ করে থাকেন, যাদের একটু আনন্দ হয়, একটু ভালো লাগে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন। মজার ব্যাপার, এর মাঝখানে কেউ কোনো প্রশ্ন করলে হুজুর উত্তর দিয়ে দিতেন, কিন্তু কলম বন্ধ হতো না। আর একটু মহব্বত করে বলেন, আচ্ছা একেবারে সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? আমি তাকে নবী বলবো না, রসুল বলবো না, আমি তাকে নবী সাহাবা বলবো না, তাবিও বলবো না, এগুলো মিথ্যা কথা বললে। কিন্তু এটা তো বলবোই, তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। আর সাধারণ মানুষের পক্ষে কখনো তার ভিতরে এই গুণ থাকা সম্ভব না। আব্বাজান মারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, 2 হাত দিয়ে কলম চালিয়ে কেতাব লিখতেন। গুণডাকার আল্লামা হুজুরের যে কেতাব একবার দেখতেন সারা জীবন মুখস্থ থাকতো, গুণডাকার আল্লামা হুজুরের। ও বাবাজিরা, ভাইয়েরা মনে রাখুন, এ
এখানেই শেষ নয়, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দোকান দেওয়া হতো ফুরফুরার 21, 22, 23 ফাল্গুন বাৎসরিক ঈসানে সাবে 1333 সালে 23 ফাল্গুন ঈসালে সাবের দিন সকালবেলা কিছু ভক্ত হলেও বাজেট অতিক্রম করবে না, ও ফুটপথে বসবাস করলেও বাজেট কিন্তু অতিক্রম করবে না, বাজেটের ভিতরেই, অর্থাৎ আমাদের মিয়াদ যেটা বরাদ্দ, সুখে কাটুক জীবন আর দুঃখে কাটুক সেই পর্যন্তই আমাদের গন্তব্য, মালিক গন্তব্য স্থির করেছেন যে পর্যন্ত। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, এরপরেও দুনিয়ায় দেখি আল্লাহ পাক আমার একটা পুত্র সন্তান দিয়েছেন, আমার একটা ছেলে সন্তান দিয়েছেন, ওই ছেলেটার বিবাহ হবে, ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলেটা বালেগ হয়েছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে, ওই ছেলেটার বিবাহ দেওয়া হবে কার সঙ্গে? সে যখন ছেলে বিবাহ তো দিতে হবে কোন মেয়ের সঙ্গে, কথা বলেন ঠিক না ভুল বাবা? ছেলে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে বেড়াই না, ছেলে বিবাহ দেওয়ার জন্য হিজড়ে খুঁজে বেড়াই না, ছেলে বিবাহ দেব দরকার একটা মেয়ে। এবার বলবেন নাকি যে কোনো মেয়ে হলেই পছন্দ হবে নাকি? দরকার মেয়ে, দরকার মেয়ে, কিন্তু আবার যে কোনো মেয়ে হলে হবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আত্মীয় স্বজনকে বলে রেখেছি, প্রতিবেশীকে বলে রেখেছি, ইমামকে বলে রেখেছি, মৌলানাকে বলে রেখেছি, ঘটক মশাইকে বলে রেখেছি, আমার ছেলেটা এইরকম তার চেহারা, এইরকম তার যোগ্যতা, এর সমতুল্য, এর সাথে সমতা বজায় থাকে, সামঞ্জস্যতা ঠিক থাকে, এমন একটা মেয়ে দেখে দিও। ছেলেটার বয়স 25, আমি ধরেই নিলাম আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবেন 60 বছর, অর্থাৎ 35 বছর যাকে নিয়ে ঘর করবে সে যেন মনের মতো হয়, যে কেউ যেন না হয়। মেয়ে একটা দেখে আসলাম, সব ভালো, কিন্তু বাপ না মদ খায়। বকচরার লোক মদ জীবনে নাম শোনেনি, আজ প্রথম বললাম তাই শুনলেন। মেয়ে ভালো, দেখতে ভালো, পড়াশোনা ভালো, যোগ্যতা ভালো, কিন্তু ওর বাপ না মদ খায়। আচ্ছা, ছেলে পরিবার যদি একটু রুচিসম্মত হয়, ওই বাড়ি কুটুম করবে বলে মনে হচ্ছে? একটু কথা বলেন, বাপ করবে না কেন? মেয়ে এমনি যত ভালো হোক, বাপ যখন মাতাল, আজ না হোক কাল ও প্রভাব এর উপরে পড়লেও পড়তে পারে। সুতরাং যে মেয়েটা আমার ছেলের স্ত্রী হবে, যে মেয়েটা আমার বৌমা হবে, যে মেয়েটা কদিন পরে আমার পোতাপুতনির মা হবে, সেই মেয়েটা যদি হয় মাতালের ঘরের, এটা অনেকটা রিস্কের হবে। আচ্ছা, মাতালের ঘরের মেয়ে হলেও সংসারের আপনার আয়ু বা সংসারের মেয়াদ 35 বছর, আমি উদাহরণস্বরূপ বলছি। আর যতই ভালো ঘরের সতী, আদবী, গুণবতী, রূপবতী, ধার্মিকা যাকেই নিয়ে আসি, তারও এই সংসার করার আয়ু 35 বছর। কিন্তু 35 বছরের জীবনটা যেন, সংসারটা যেন, পরিবারটা যেন জ্বালা যন্ত্রণায় না জ্বলতে হয়, স্বস্তিতে যেন অতিবাহিত হয়, তার জন্য একটা জায়গায় 5টা মেয়ে দেখে তাই সিদ্ধান্ত নেই কোন মেয়েটা ফাইনাল। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? উল্টে দেন এইটা। আমার ঘরে একটা মেয়ে আছে, হতে পারে আমার মেয়ে, হতে
হতে পারে আমার বোন, ওকে বিবাহ দেব। আল্লাহ চেহারাও সুন্দরী করেছেন, সুন্দর চেহারা দিয়েছেন, ওর যোগ্যতাও ভালো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, কত ছেলে সরাসরি বন্ধু দিয়ে বোনাই দিয়ে ভায়া হয়ে যোগাযোগ করে, অমুকের মেয়েটা দেয় কি দেখো, অমুকের বোনটা দেয় কি দেখো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, মেয়েটার বিবাহ দেব একটা ছেলের সঙ্গে, কিন্তু সেই ছেলে আবার যে কেউ হলে হবে না। অমুকের ছেলে চলবে না, ও দেখতে ভালো যোগ্যতা নেই। অমুকের ছেলে যোগ্যতা আছে দেখতে ভালো না। অমুক পরিবারটা অনেক ভারী, আমার মেয়ে ও সংসার টানতে পারবে না। অমুক পরিবার আব্বা নেই, গার্জিয়ান হারা পরিবারে যদি আমার মেয়েটাকে বিবাহ দেই তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আগ পিস ডাইনে বাই ওপর নিচে, ও বাবা জিরা ভাইয়েরা, যত রকম মেশিন আছে পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা পাত্র ফাইনাল করি। কত বছর সংসার করবে ধরে নেন, 35 বছর। কিছু মনে নেন না, 35 বছরের জীবনটা যেন ভালোভাবে যায়। তাই সেটা ছেলে বিয়ে দিয়ে ছেলের জন্য হোক আর মেয়ে বিয়ে দিয়ে মেয়ে পরিবারের ক্ষেত্রে হোক, এর জন্য যদি এত ভাবতে হয়, এত চিন্তা করতে হয়, এত পরীক্ষা করতে হয়, এত সূক্ষ্মভাবে গবেষণা করতে হয়, কিছু মনে নেন না বাবা। যে কথার উপরে আমল দিলে নির্ভর করবে জান্নাত কি জাহান্নাম। আমার কথা বুঝতে পারছেন কি? যে কথার উপরে আমল দিলে নির্ভর করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। যার কাছ থেকে আমি ধর্মের উপদেশ নেব, ধর্মের বাণী শুনব, অনেক ভেবেচিন্তে তবেই কিন্তু তাকে বক্তা হিসাবে, আলেম হিসাবে, ইমাম হিসাবে, আমার ধর্মীয় লিডার হিসাবে নির্বাচন করে তবে তার মুসল্লি, তবে তার শ্রোতা, তবে তার ভক্ত হতে হবে। তা না হলে 35 বছর না, কোটি কোটি বছর কাঁদতে হবে। কথা বোঝা যাচ্ছে কি বাবা? আমি এই জায়গায় আবার ফিরবো, একটু অন্যদিকে যাচ্ছি। আব্বাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। ও বাবা জিরা মায়না মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, কাল কিয়ামতের দিন, দিনটা এত কঠিন হবে, দিনটা এত ভয়াবহ হবে, দিনটা এত বিপজ্জনক হবে, দিনটা হাসরবাসীদের জন্য এতটা কষ্টের হবে। ও আমার ঈমান ওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ওই দিনে সকল জিন, সকল ফেরেশতা তারা আসামির মতো জবান বন্ধ করে মালিকের সামনে দাঁড়িয়ে যাবে। সকল জিন, সকল ফেরেশতা, সকল রূহগুলো আল্লাহর সামনে জবান বন্ধ করে দাঁড়িয়ে যাবে। কেউ কথা বলারও পারমিশন পাবে না, কেউ কথা বলারও সাহস পাবে না। হ্যাঁ, ব্যতিক্রম ওই ব্যক্তি, ইল্লা মান আযিন, কেবলমাত্র যে অনুমতি পাবে, আল্লাহ যাকে অনুমতি দেবেন ওই ব্যক্তি ছাড়া আল্লাহর সাগীদার বারে কিয়ামতের দিন কেউ কথা বলার পর্যন্ত সাহস পাবে না। কথা বলার পর্যন্ত সে আপনার কথা বলার পর্যন্ত সৎ সাহস দেখাতে পারবে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার এই বক্তব্যগুলো, আমার এই কথাগুলো শুধু বকচরা গ্রামের মানুষ শুনছেন না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শাখা সংগঠন ইউটিউবার্স ইউনিটির কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়ায় লাইভ চলছে। এ কথা অনেক দূরের মানুষ, কেউ বা ঘরে শুয়ে, কেউ বারান্দায় বসে, আবার কেউ বা এখনো
যারা ঘরের সঙ্গে সম্পর্ক করেনি, বাড়ি প্রবেশ করেনি, কেউ দোকানে বসে, কেউ ঝাড়নে বসে আমার বক্তব্য শুনছেন, একটু খেয়াল করতে হবে। সবাইকে ভাবার জন্য অনুরোধ করছি, কঠিন কিয়ামতের দিন, যে দিনে সমস্ত রূহগুলো, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা মণ্ডলী সবাই জবান বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ভাবতে হয় বাবা, চিন্তা তো চেপেই যায় মাথায়। আমরা মানুষ, ভুলে ভরা আমাদের জীবন। ও বাবা জিরা মায়েরা, মনে কেদিন দৈনন্দিন আমরা অসংখ্য আল্লাহর হুকুম অমান্য করি। এক আদেশ পালনে আমাদের ঘাটতি, আর এক নিষেধ বর্জনে আমাদের ত্রুটি। এক আদেশ পালন করতে পারি না, অপরদিকে নিষেধ বর্জন করতে পারি না। তার মানে আমরা মানুষ যারা, বলা যেতে পারে আমরা তো দুমুখ আসামি। কথা ঠিক না ভুল? আমরা দুমুখ আসামি। আদেশ পালন করতে এখানেও ঘাটতি, নিষেধ বাদ দেওয়ার ব্যাপারেও এখানেও আমাদের যথেষ্ট উদাসীনতা, অলসতা। আশ্চর্য ব্যাপার হলো, ওই দিনে আল্লাহর যে সকল সৃষ্টিগুলো জবান বন্ধ করে আসামির মতো দাঁড়াবে, তার ভিতরেই কিন্তু আছে ফেরেশতারা। কারা বাপ? ফেরেশতারা। ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য, দোকানদারি, চাষাবাদ, রাজনীতি আছে নাকি? নেই তো। সংসার, কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। জন্মলগ্ন থেকে ওদের একটাই কাজ, সেটা হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। তাই তো আদম নবীকে সৃষ্টি করার ইচ্ছা আল্লাহ যখন প্রকাশ করেছিলেন, ফেরেশতাদের ওই মন্তব্যটাই তো ছিল, আপনার ইবাদত চলছে তো, আপনার জিকির চলছে তো, আপনার গুণগান চলছে তো, তা আবার কেন মানুষ সৃষ্টি করতে যাবেন? আব্বাজান বায়না মনে না গুন, ও মা বোনে না মনে কি দিন, ভাবলে ভাবনা চিন্তা তৈরি হবে। আর যদি মনে করি শুনবো এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেব, তাহলে যেমন ছিলাম তেমনই থেকে যাব, কোনো ভাবনা তৈরি হলো না। একবার ভাবুন তো, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, আল্লাহর ফেরেশতারা, তারা জন্মলগ্ন থেকে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওই ফেরেশতারা যেদিন আসামির মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমরা মানুষ, আমরা আসামির মতো দাঁড়িয়ে গেলে আমি বলবো এটা আশ্চর্যের নয়। কেন না আমরা আসামি, কেন না আমরা পাপী। আল্লাহর ইবাদত যা করি, নাফরমানি তার থেকে বেশি করি। আল্লাহর হুকুমের আনুগত্য যা করি, আমরা আল্লাহর হুকুমের অবাধ্যতা তার থেকে বেশি হই। নবীর সুন্নাতের অনুসরণ যতটা করি, বিরুদ্ধচারণটা তার থেকে বেশি হয়। আমরা মানুষ যদি আল্লাহর কাছে ওই দিনে আসামি হয়ে যায়, আমি বলবো এটা আশ্চর্যের নয়, এটা অবাক নয়। কিন্তু আশ্চর্য তো হতে হচ্ছে, অবাক তো হয়ে যেতে হচ্ছে। ফেরেশতারা ওই দিন আসামির মতো দাঁড়াবেন, সুতরাং দিনটা বিরাট কঠিন। কথা বলেন, দিনটা বিরাট কঠিন। কঠিন। ও বাবা জিরা বায়রা মনে রাখুন, শুধু জিন নয়, শুধু সাধারণ মানুষ নয়, শুধু আল্লাহর ফেরেশতা নয়, আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের ভিতরে প্রথম সারিতে যাদের স্থান, তারাই তো হলেন নবী রাসূলগণ। কথা ঠিক না ভুল? নবী রাসূলের আল্লাহর বান্দা না অন্য কিছু? প্রথম পরিচয় তো তার আল্লাহর বান্দা। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন, আল্লাহর কাছে তাম সৃষ্টিকুলের ভিতরে সবার আগে যাদের স্থান, তারাই তো হলেন
নবী রাসূলগণ আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এ কথা আপনারা এর আগেও শুনে থাকবেন। ওই কিয়ামতের দিন, ওই মুসিবতের দিনে শুধু জিন জাতি নয়, শুধু ফেরেশতা নয়, শুধু সাধারণ মানুষ নয়, ও বাবাজিরা ভাইরা বোনেরা গণ, ওই দিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন রাসূল আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। বিষয়টা হালকা নয়, বিষয়টা ভাবার বিষয়। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না। ও বাবাজিরা ভাইরা, কারণ অন্য কিছু নয়, আল্লাহ কিয়ামতের দিন নিজেই নিজের নাম নেবেন কাহার। আল্লাহর সামনে যেতে কারো সাহস হবে না। আল্লাহ অত্যন্ত রেগে থাকবেন, আল্লাহ অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন। আদম নবীর কাছে কিছু মানুষ যাবেন, ও আমাদের আদি পিতা, ও আমাদের আব্বা যান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়নিহি, ও আমার সন্তানেরা, ও আল্লাহর বান্দারা, আমি আদম, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, আমি আদম, আমি আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। ও বাবা জিনা মায়েরা, একটু ভাবার জন্য বলছি। আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম আমাদের মতো অত বড় পাপী নন, আমাদের মতো অত বড় নাফরমান মোটেও নন। নবী আদম আলাইহিস সালামের সারা জীবনের ভিতরে আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য 350 বছর কাঁদলেন, চোখের পানি ঝরালেন। আব্বা আদম শ্রীলঙ্কায়, মা হাওয়া জেদ্দায় 350 বছর ধরে তারা পৃথক জীবন যাপন করলেন, একে অপরের বিরহে, একে অপরকে ছাড়া 350 বছর কষ্টের জীবন কাটালেন। উভয় দুই জায়গায়, একজন জেদ্দায় আর একজন শ্রীলঙ্কায় 350 বছর ধরে কাঁদলেন। আল্লাহ পাক, আপনার হুকুম অমান্য করে ভুল করেছি, নিষেধ করার পরেও যে ভুল করেছি। 350 বছর স্বামী আর স্ত্রী দুজন পৃথক জায়গায় কাঁদলেন। 350 বছর পর আল্লাহ দয়া হলো, আল্লাহ পাক আদম হাওয়াকে মাফ করে দিলেন। এরপরেও নবী আদম আলাইহিস সালাম তিনি জবাব দেবেন, আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত। ও আমার সন্তানেরা, আল্লাহর কাছে যেতে ভয় হয়। আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আজ আবার জিজ্ঞাসা করেন, ও আদম নিষেধ করেছিলাম তাও গিয়েছিলে কেন, কি জবাব দেব? আমার কাছে জবাব নাই। ইযহাব ইলা গায়নিহি, পারলে অন্য কোথাও যাও। ও বাবাজিরা ভাইরা, আমরা কারা? আমরা কারা? আমরা তো ওই আদমের সন্তান। কথা বলেন না, আমরা তো ওই আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহর একটা হুকুম অমান্য করে 350 বছর কান্নার পরে মাপ পেয়েও বলবেন সাহসে কুলোচ্ছে না, পারলে অন্য কোথাও যাও। বাবা, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত না, 1 বছরে না, 1 মাসে না, 1 সপ্তাহে না, সারা দিনে আমাদের একাধিক আল্লাহর হুকুম আমাদের দ্বারা অমান্য হয়ে যায় না যায় না? যায় তো? সেটা ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, নফসানি খায়েশে হোক, আর শয়তানের ধোকায় হোক। হয়তো শুধু জিন না, শুধু সাধারণ মানুষ না, শুধু ফেরেশতা না, 4 নম্বরে বলছি, আব্বা আদম আলাইহিস সালামও আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। আব্বা জান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন কিছু মনে নেন না। আমি কাউকে
দুশ্চিন্তায় ফেলার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিছু কথা মনে করিয়ে দিচ্ছি, অনেক পাগলামি ভালো হয়ে যাবে। কিছু কথা মনে করিয়ে দিচ্ছি, অনেক ভাইরাস ব্রেন থেকে দূর হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, খেয়াল করুন, আব্বা আদম তিনি দায়িত্ব নেবেন না আল্লাহর কাছে গিয়ে এই কথাটা বলতে আল্লাহ পাক বিচার শুরু করুন, বরং তিনি ফেরত দেবেন। এই মানুষগুলো চলে যাবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী নূহ তিনি তো 950 বছর ধরে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করলেন, যাকে দ্বিতীয় আদম বলা হয়। নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে এই মানুষগুলো নবীকে বলবেন, আল্লাহ নবী আপনি একটু যান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। ও বাবাজিরা, মায়েরা, ও মা বোনেরা, মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি। ও আল্লাহর বান্দারা, কার কাছে আসলে কাকে বলছো? আমি নবী নূহ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলতে যাব, সুপারিশ করতে যাব, ওটা তো অনেক দূরের কথা, ওটা অনেক পরের কথা। আমি নবী নূহ, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত। পারলে অন্য কোথাও যাও। আচ্ছা, একটু বলবেন, কোন রোগী যদি ভেলোর থেকে ফেরত আসে, ভেলোর বললাম কেন, জায়গাটা আমাদের কাছে যাই না যাই নামটা পরিচিত। ভেলোর থেকে কোনো রোগী যখন ফেরত আসে তখন চিন্তা কি হয়, যে দেখি আমাদের একটু বসিরহাট বদরতলা হসপিটালে ভর্তি করে দেখি কিছু করা যায় কিনা, তাই মনে হয় নাকি? না, বরং কিছুটা বলা যেতে পারে আমরা মনোবল হারিয়ে ফেলি। ও ভেলোরে যখন হইনি, অর্থাৎ ভেলোরে যখন এ রোগ সারেনি, ভেলোর সারায় না, ভেলোর ওসিলা, ডাক্তার ওসিলা, ঔষধ ওসিলা, চিকিৎসা কেন্দ্র ওসিলা। তো সাধারণভাবে আমরা যেটা বুঝি, ভেলোরে যখন হইনি তো ও আর ভরসা রাখা যাচ্ছে না, মানে আর কোনো লোকাল ডাক্তারের কাছে গেলে ও রোগী যে রোগ থেকে মুক্তি পাবে বা সুস্থ হবে ভরসা থাকে না। রোগীর পরিবার, রোগীর আত্মীয় স্বজন, রোগীর প্রতিবেশী, তারা না সব মানসিক দিক থেকে দুর্বল হয়ে যায়। ভেলোরে যখন হইনি আর বারাসাতে আশা করা যায়, ও আর বসিরহাটে আশা করা যায়, ও আর মিনাকা হসপিটালে নিয়ে আর আশা করা যায়? ভাবতে পাচ্ছেন? আদম নবী বলবেন আল্লাহর কাছে যাও, আমার পক্ষে সম্ভব না। নূহ নবী বলবেন একই কথা, আমার পক্ষে সম্ভব না, অন্য কোথাও যাও। এই মানুষগুলো এইভাবে ফেরত আসতে থাকবেন, আস্তে আস্তে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন। মাঝখানের নবী রাসূলদের কাছে যাওয়া এবং তাদের জবাব একই রকম, সেই জন্য আমি আর সময় বাড়বে বলে বলছি না। নবী আদম আলাইহিস সালাম থেকে ফেরত আস্তে আস্তে ঈসা নবী পর্যন্ত ওই মানুষগুলো আসবেন। একদিকে মাথার উপরে থাকবে 12টা সূর্যের মুখের তাপ, আবার জমিনটা তো বরফের মতো ঠান্ডা নাকি? জমিনটা বিরাট ঠান্ডা, এক উপরের গরম আর এক নিচের গরম, এতেই তো হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবেন। তার উপরে এখানে না ওখানে, ওখানে না ওখানে, এইভাবে ছুটবেন শুধু বুক ভরা একটা আশা নিয়ে, কোথায় গেলে একটু আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা হয়। কি সুপারিশ বলেন দিন? জান্নাতে যাওয়া সুপারিশ না, বলো বিচারটা অন্তত শুরু হোক, পরে যাই হবে। বিচারটা শুরু হোক, পরে যা হয় হবে, কিন্তু যাবেন না তো ঈসা নবী পর্যন্ত। আব্বা জান, বায়না মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কে দিন, ভুল
বুঝবেন না, বেয়াদবি নেবেন না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি। ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাকে চোখে দেখিনি, আমাদের আব্বারাও দেখেননি, তার সঙ্গ আমরা পাইনি। এরপরেও তো মেনে নিয়েছি, মুখে নয় অন্তরে। এরপরেও তো বিশ্বাস করেছি, মুখে নয় ওটা অন্তরে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের তুলনায়, আমাদের মসজিদের মুয়াজ্জিনের তুলনায়, আমাদের মসজিদের ইমামের তুলনায়, আমাদের আলেম ওলামা বক্তা হুজুরদের তুলনায়, বর্তমান জামানার আলেম মাওলানা পীর মাশায়েখদের তুলনায় মুজাদ্দিদুজ্জামানের পজিশনটা ছিল আল্লাহর কাছে আরো অনেক ভালো। কথা ঠিক না ভুল? পজিশনটা ছিল অনেক ভালো, অর্থাৎ তার ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, তার আমলে, তার তাকওয়ায়, তার পরেশগারিতায়, তার খোদাভীতিতে, তার আধ্যাত্মিকতায়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পর, তার ইন্তেকালের পর আজ পর্যন্ত তাকে ছাপিয়ে গেছেন। অর্থাৎ দাদা হুজুর কেবলার ভিতরে যে গুণগুলো ছিল, এই গুণে দাদা হুজুর কেবলাকেও ছাপিয়ে গেছেন। এমন কেউ ছিলেন না বা নেই, হননি। এ কথা বললে কিছুটা বেআইনি হবে, কেননা তাহলে তো প্রমাণ হবে আমি সব জানি। এ কথা বলা যাবে না, বরং এ কথা বললে আইনের পেছে ধরা পড়তে হবে না। দাদা হুজুর কেবলার থেকে আরও বেশি ইমানের পাওয়ারে, আমলের পরিধিতে, এলেমে, তাকওয়ায়, পরেশগারিতায়, খোদাভীতিতে তার ইন্তেকালের পরে কেউ তাকে ছাপিয়ে আগে উঠেছেন এমন কেউ এসেছিলেন বলে আমরা জানি না, বর্তমানেও আছে বলে বিশ্বাস হয় না। কথা বোঝা যাচ্ছে বাবা? তা সেই নূহ নবীর কথা বলতে যে আবার ফুরফুরাই গেলাম কেন? কারণ তো একটা থাকবে নাকি? আব্বা জান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তার পরিচয়, তার গুণ, আমি তার জীবনী বলছি না বাবা, আপনি এতটুকু মনে রাখুন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যোগ্যতাটা খুব কম ছিল নাকি? আল্লামা হুজুর কেউ চোখে দেখিনি, আল্লামা হুজুর কেউ চোখে দেখা হয়নি, কেউ থাকলেও হয়তোবা আমাদের জানার বাইরে। কেননা 1352 সালে 16ই কার্তিক শুক্রবার আল্লামা হুজুরের ইন্তেকাল হয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হুজুরকে দেখা মানুষ কেউ নেই বলবো না, যদিও থাকেন হয়তোবা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিংবা শতকরা একজনও পেতে গেলেও অনেক কষ্ট করে খুঁজতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফলটা, গাছটা কি গাছ, ফলটাই তো তার পরিচয় দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লামা হুজুরের জামানার মানুষ হতে হবে না, আল্লামা হুজুরকে চিনতে হবে না, আল্লামা হুজুরকে দেখতে হবে না, আল্লামা হুজুরের সঙ্গ নিতে হবে না, তার পরিবারের জন্ম নিতে হবে না, আল্লামা হুজুরকে চিনিয়ে দেবে তার রেখে যাওয়া, রক্ত পানি করে লিখে যাওয়া কেতাবগুলো। ওই ফল বলে দেবে গাছটা কি গাছ ছিল। তার মানে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো এমন যোগ্যতা সম্পন্ন শুধু আলেম না, দাদা হুজুরের দেওয়া লকাব বড় মাওলানা। আলিয়া মাদ্রাসাতে প্রত্যেকটা সাবজেক্টে তিনি যা নাম্বার পেয়েছিলেন,
আজও পর্যন্ত সেই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমি আব্দুল মুহিত চোখে দেখিনি, তবে যেটা বলছি এটা সত্য। যে কিতাব একবার দেখতেন মুখস্থ হয়ে যেত। আরেকটু জোরে হবে না? যে কিতাব একবার পড়তেন, কথাটা আমার 16 আনা মনে নেই, তবে মনে করেন 8 আনা মনে আছে। আর এমন কথা যেটা 19-20 হলে পাপ হবে না, আর পাপ হবে জানলে আমি বলবো না। উনি হজ করতে যে মদিনার কোন একটা লাইব্রেরিতে, আগেই বলেছে কিন্তু কথাটা 16 আনা আমার মনে নেই, তবে 8 আনা আছে। মদিনা না ওটা মক্কা ধরে নেন, এইরকম হতে পারে। কথা যেটা বলছি এটা সঠিক। একটা লাইব্রেরিতে ঢুকলেন, ঢুকে কিতাবগুলো দেখছিলেন, এক এক করে কিতাবগুলো দেখতে 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 দেখতে। আচ্ছা, আল্লামা হুজুর আরবি পড়তে পারতেন বলে মনে হয়? উর্দু ফার্সি, বাংলায় লিখলেন কেন কিতাব? বাংলায় লিখলেন কেন? বাংলায় লিখেছেন এই বাংলায় লেখা বলে কারো কারো আবার গা চুলকোয়, কারো কারো আবার এই বাংলা লেখাটার কারণে যেন বাংলা লেখা কিতাবটা যেন অ্যালার্জি। ও রুহুল আমিনের বাংলা কিতাব অবহেলা করে না, তুচ্ছ করে না? কেন যে লিখেছেন বাংলায়, তারা আমার যেটা মনে হয় বোঝে, জানে, তবে স্বীকার করলে মেনে নিতে হবে বলে ওই দোষটা বার করে। ভুল বলছি নাকি? দাদা হুজুর, আল্লামা হুজুর লাইব্রেরির ম্যানেজারকে বলেছিলেন, বা যিনি পাহারাদার, সিকিউরিটি যাই বলি, এই কিতাবটা কি আমার একটু দেওয়া যাবে? মানে টাকার বিনিময়ে ওটা কিনে নেওয়া হবে। কিতাবটা হুজুরের খুব প্রয়োজন ছিল। আমি যত সহজে বলছি আর আপনারা যত সহজে শুনছেন, বাস্তবটা অতটা সহজ নয়। আমার গায়ের লোম শিউরে উঠছে। লাইব্রেরির কর্মকর্তা বললেন, এটা লাইব্রেরি, আপনি যত সময় পারেন পড়েন, কিন্তু কিতাব দেওয়া যাবে না। আল্লামা হুজুর প্রথম থেকে শেষ পর্যন্ত কিতাবগুলো পড়ে বাড়ি আসলেন। বাড়ি এসে তিনি ওই কিতাবের কোন কোন জায়গাগুলো সংযোজন বিয়োজন করার দরকার ভারত থেকে নোট করে আরবে পাঠিয়ে দিলেন। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? চলেন, এই ফলটার এত পরিচয় দিচ্ছি কেন? গাছটাকে চেনানোর জন্য। আর গাছটাকে কেন চেনাবো? গাছ চিনলে মাটি চেনা যাবে, বাগান চেনা যাবে। হুজুর আল্লামা চোখে তার দেখিনি, তবে যে কথাটা বলছি এটা সত্য। একসঙ্গে 2 হাত দিয়ে কলম চালিয়ে কিতাব লিখতেন, 2 হাত দিয়ে একসঙ্গে, 2 হাতে একসঙ্গে চলতো। সুবহানাল্লাহ বলবেন না? যাদের হিংসা হয় তাদের চুপ করে থাকেন, যাদের একটু আনন্দ হয়, একটু ভালো লাগে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। 2 হাত দিয়ে কলম চালিয়ে কিতাব লিখতেন। মজার ব্যাপার, এর মাঝখানে কেউ কোনো প্রশ্ন করলে হুজুর উত্তর দিয়ে দিতেন, কিন্তু কলম বন্ধ হতো না। আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা, একেবারে সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? আমি তাকে নবী বলবো না, রসুল বলবো না, আমি তাকে নবী সাহাবা বলবো না, তাবিও বলবো না, এগুলো মিথ্যা কথা বললে। কিন্তু এটা তো বলবোই, তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। আর সাধারণ মানুষের পক্ষে কখনো তার ভিতরে এই গুণ থাকা সম্ভব না। আব্বাজান মারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, 2 হাত দিয়ে কলম চালিয়ে কিতাব লিখতেন। গুণ ডাকার আল্লামা হুজুরের যে কিতাব একবার দেখতেন সারা জীবন মুখস্থ থাকতো, গুণ ডাকার আল্লামা হুজুরের। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এখানেই শেষ নয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির
কেতাবের দোকান দেওয়া হতো ফুরফুরার 21, 22, 23 ফাল্গুন বাৎসরিক ঈসানে সাবে। 1333 সালে 23 ফাল্গুন ঈসালে সাবের দিন সকালবেলা কিছু ভক্ত